সুপ্রিয় দর্শক, হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের খবরের যে নির্বাহী সম্পাদক আমার বন্ধুবর সাইফুল্লাহর ছাদ বাগানে। আমি এখন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই ছাদ বাগানে কিন্তু সুদূর সৌদি আরবের একটা খেজুরের চারা রোপণ করা হয়েছে। এটার নাম হচ্ছে আদোয়া খেজুরের চারা, যেটা নাকি এই আমার বন্ধু সাইফুল্লাহ সৌদিতে উমরা করতে গিয়ে এই চারাটা নিয়ে এসেছিলেন 2019 সালে। সেই চারাটি কিন্তু এই ছাদ বাগানে রোপণ করা হয়েছে। আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি যে দেখুন যে কত সুন্দর ছাদ বাগানের উপরে সেই পবিত্র সৌদি আরব থেকে আনা হয়েছে এই আদোয়া খেজুরের চারাটি। এই খেজুরের চারা আমরা যতটুকু দেখেছি এখন পর্যন্ত প্রায় 4 থেকে 5 ফিটের মতো উচ্চতা হয়েছে এবং এটা ফল দিতে কতদিন সময় লাগবে সেটা আমরা এখন সাইফুল্লাহর কাছ থেকে জানবো। আচ্ছা সাইফুল্লাহ, আমি কিছুক্ষণ আগে শুনলাম যে এই চারাটি সৌদি থেকে তুমি এনে এই জায়গায় রোপণ করেছো। আসলে এই চারাটার গল্পটাকে আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ ইসামতি পেজকে। আমার এই আদোয়া খেজুরের এই চারা ইতিহাসটা খুব মজাদার। আমি 19 সালে যখন পবিত্র হজ পালন করে আমি আসলাম, আসার পরে আমি শুনেছি যে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদোয়া খেজুর খেয়ে সেই মানে দানাটা রোপণ করলে সেখান থেকে এই খেজুর গাছ উৎপাদন হতো। তো আমি সেই কিউরিসিটির থেকে আমি খেজুর খেয়ে আমি একটা টবের মধ্যে 7টা দানা রোপণ করেছিলাম। কিছুদিনের মধ্যেই আশ্চর্য বিষয় সুন্দর কুড়ি বের হয়েছে এবং চারা বের হয়েছে। আমি এগুলো যত্ন করে রেখে মোটামুটি 7টা চারাই হয়েছিল। তার মধ্যে 3টা চারা আমি আমার টবে রোপণ করেছি। এখন আমরা দেখছি যে চারাটা খুব চমৎকারভাবে আল্লাহর রহমতে বড় হচ্ছে। আমি খুব অবাক। তো আমি দেখলাম যে হ্যাঁ, হাদিসের যে এইটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদোয়া খেজুর খেয়ে সেই বীজ রোপণ করলেই চারা হতো, সেই চারা থেকে গাছ বড় হতো। তো আমি সেই জিনিসটার বাস্তব প্রমাণ পেয়েছি এই আদোয়া খেজুর এই গাছ থেকে। আচ্ছা ধন্যবাদ। এই ছাদ বাগানে আর কি কি গাছ আছে আমি যদি একটু দেখাতে চাই। এখানে এই যে এটা মালটা, দেশি মালটাও ধরেছে। এরপরে রয়েছে আম গাছ, কাঠিমন আম, এইটাও কাঠিমন আম। এটা হলো আম্রপালি কুড়ি আসতেছে, যে নতুন কুড়ি ফুলের ফুল আসতেছে। এটা কাঠিমন হচ্ছে, এটা সবেদা গাছ, পেয়ারা গাছ রয়েছে কতগুলো পেয়ারা গাছ এখানে আছে, ডালিম গাছ, পেয়ারা গাছ, জাম্বুরা গাছও আছে। তো মোটামুটি বড় একটা আম গাছও রয়েছে এখানে। এরপরে মালভেরি একটা চারা এখানে আছে, মালভেরি গাছ, এটা মালভেরি। কদবেল গাছ আমি রোপণ করেছি। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের এই হৃদয় সামতি পেজ থেকে দেখালাম একটি সুন্দর ছাদ বাগানের দৃশ্য এবং এই ছাদ বাগানে কি কি ফল রয়েছে সেই দৃশ্যগুলো আমরা দেখালাম। এবং এই ছাদ বাগানের যিনি মালিক আমার বন্ধুবর সাইফুল্লাহ, তিনি কিন্তু আমাদেরকে সব ঘুরে দেখালেন। তো আমরা আশা করব যাদের এই ছাদ বাগানে বাগান করার সুযোগ রয়েছে তারা অবশ্যই এই বিভিন্ন জাতীয় ফল এবং বিভিন্ন জাতীয় সবজি রয়েছে, এগুলো আপনারা চাষ করে বিষমুক্ত ভেজালমুক্ত সবজি এবং ফল কিন্তু আপনারা খেতে পারেন। তো আপনাদের যার সুযোগ আছে আশা করি তারা এই ছাদ বাগান করে ভেজালমুক্ত খাবার, ভেজালমুক্ত ফল ফ্রুটস এগুলো গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় সামতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।